৮ মাস আগে ইসরায়েলের আকাশে এক অদ্ভুত ও রহস্যময় রেখা দেখা গিয়েছিল, যা সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। গোটা পৃথিবীর ইতিহাস এর আগে কখনো আকাশে এমন ধরনের কোনো রেখা বা আলোকছটা দেখেনি, যা মানুষের মনে এক অজানা আতঙ্কের সৃষ্টি করেছিল। প্রাথমিকভাবে সবাই ধরেছিল এটি কোনো প্রাকৃতিক ঘটনা বা হয়তো আবহাওয়াগত কোনো বিরল দৃশ্য, কিন্তু পরবর্তীতে গভীরভাবে বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানতে পারেন যে আকাশের এই রহস্যময় রেখাটি আসলে ইরানের ছোড়া একটি ভয়ঙ্কর মিসাইলের উৎক্ষেপণের ফলে সৃষ্টি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো সাধারণ মিসাইল বা ক্ষেপণাস্ত্র এভাবে একেবারে সরল রেখায় বা অদ্ভুত কৌণিক গতিপথে চলে না। এই ঘটনার পরপরই ইরান প্রথমবারের মতো ঘোষণা দেয় যে তারা সফলভাবে তৈরি করেছে পঞ্চম প্রজন্মের একটি উচ্চ গতিসম্পন্ন মিসাইল, যার নাম দেওয়া হয়েছে সেজিল। এরপর বহু মাস পার হতে থাকে, কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ও উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ইরান আবারও সামনে আনে তাদের সেই অত্যাধুনিক সেজিল মিসাইল। তবে এবার ঘটনা আরও ভয়াবহ এবং রহস্যময় হয়ে ওঠে, কারণ এবার তারা আগের সেজিল মিসাইলের চেয়েও অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী প্রযুক্তিতে তৈরি করেছে। এর নামকরণ করা হয়েছে সেজিল 2। শুধুমাত্র তৈরি করেই তারা থেমে থাকেনি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য বলা হয়েছে ইসরায়েলের আকাশে এক ঝাঁক সেজিল মিসাইল উঠতে দেখা গেছে, আর এই দৃশ্য সরাসরি সামনে আসার পর থেকেই পুরো বিশ্ব যেন নড়ে চড়ে বসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবেদন স্পষ্টভাবে বলা হয়েছে এই ধরনের অত্যাধুনিক ও ধ্বংসাত্মক মিসাইল বর্তমানে পৃথিবীর শুধুমাত্র ইরানের হাতেই রয়েছে। এর আগে ইরান তাদের মাটিতে প্রায় 200 মিটার নিচে অবস্থিত একটি গোপন বাংকারের একটি ভিডিও প্রকাশ করেছিল, যা সারা বিশ্বকে শিহরিত করে দিয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল বাংকারের দুই পাশে সারি সারি করে অসংখ্য সেজিল মিসাইল সাজানো রয়েছে, যেন কোনো মহাপ্রলয়ের অপেক্ষায় রয়েছে সেগুলো। আর এবার তারা সেই মিসাইলগুলো কেবল বাংকারে রাখেনি, সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের মতো করে উৎক্ষেপণ করেছে। এই মিসাইলের কাঠামো এবং আকৃতি সম্পর্কে জানা গেছে এর দৈর্ঘ্য প্রায় 18 মিটার। এটি এতটাই বিশাল এবং দীর্ঘ যে দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো ছোটখাটো মহাকাশযান বা রকেট উঠছে। এর ওজন প্রায় 12 টনেরও বেশি, যা একে একটি দৈত্যে পরিণত করেছে। এর বিশাল ওজনের কারণে এই মিসাইলকে বহন করার জন্য সাধারণ কোনো যান ব্যবহার করা সম্ভব নয়, বরং এর জন্য বিশেষভাবে তৈরি করা ভারী এবং শক্তিশালী ট্রাক ব্যবহার করতে হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিও ফুটেজে দেখা গেছে ইরানের বিভিন্ন সীমান্তবর্তী রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে সেজিল মিসাইল নিয়ে যাওয়া হচ্ছে, যা তাদের প্রস্তুতির ভয়াবহতা ফুটিয়ে তোলে। এই মিসাইল নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা ও আতঙ্ক তৈরি হয়েছে তার অন্যতম প্রধান কারণ হলো এর অবিশ্বাস্য গতি। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে এই মিসাইলের গতি প্রতি ঘন্টায় প্রায় 1400 কিলোমিটারের বেশি হতে পারে। শুধু তাই নয়, প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে যে এই মিসাইলটি তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঠিক পূর্ব মুহূর্তে তার গতি আরও বেশি বাড়িয়ে ফেলতে পারে, যা শত্রুপক্ষের জন্য সর্বনাশ হয়ে দাঁড়ায়। এটি যখন আকাশে উঠতে থাকে তখন দূর থেকে দেখলে মনে হয় কোনো শক্তিশালী রকেট যেন আকাশ ভেদ করে চলেছে। এই মিসাইলের আরেকটি ভয়ঙ্কর দিক হলো এর গতিপথ পরিবর্তনের ক্ষমতা। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর হাতেও এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই মিসাইলকে থামাতে বা ধ্বংস করতে সক্ষম। এর পেছনের প্রধান কারণ হলো এর অসাধারণ ম্যানুভারিং বা কৌশল। এটা আকাশে ওড়ার সময় বারবার তার দিক পরিবর্তন করতে পারে। শুধু দিক বদলানো নয়, নির্দিষ্ট সময় পরপর এটি তার গতিও অস্বাভাবিকভাবে বাড়িয়ে ফেলতে পারে। এই কারণে সাধারণ কোনো রাডার সিস্টেম এই মিসাইলটিকে সঠিকভাবে ট্র্যাক করতে ব্যর্থ হয়। সাধারণ যে কোনো মিসাইলের তুলনায় এই সেজিল মিসাইলের গতি 8 থেকে 9 গুণ বেশি হওয়ার কারণে শত্রুপক্ষের সাধারণ মিসাইল ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে ধরার বা আটকানোর সামান্যতম। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং প্রতিবেদনে অনেক সময় ড্যান্সিং মিসাইল বা নৃত্যরত মিসাইলেও বলা হয়, কারণ এর গতিপথ যেন আকাশে এক মরণ নৃত্যের মতো অনিশ্চিত ভয়ঙ্কর। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইরান দৃঢ়ভাবে দাবি করেছে যে এই মিসাইলটি তাদের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি, কিন্তু বিশ্বের দামি অস্ত্র বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের ধারণা এই মিসাইলের পেছনে হয়তো চীন বা রাশিয়ার গোপন সামরিক সহযোগিতা রয়েছে, কারণ রাশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত মিসাইল ইঞ্জিন এবং রকেট ইঞ্জিন তৈরির ক্ষেত্রে প্রথম সারিতে অবস্থান করে। তাই অনেকেই ধারণা করছেন হয়তো রাশিয়ার কাছ থেকে এর শক্তিশালী ইঞ্জিন এবং চীনের কাছ থেকে এর আধুনিক নির্দেশনা প্রযুক্তি পেয়েছে ইরান। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলটি একবার ছোড়া হলে তাকে মাঝখানে থামানো প্রায় অসম্ভব একটি ব্যাপার, বিশেষ করে যদি শত্রুপক্ষ এর সিগন্যাল বা গাইডেন্স সিস্টেম জ্যাম করে দেয়। তারপরও এই মিসাইলকে থামানো কঠিন, কারণ এটি একবার আকাশে ওড়ার পর তার মতো করে পথ খুঁজে নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে।
এই ধরনের স্বয়ংক্রিয় স্বাধীনভাবে পথ নির্ণয়ের টেকনোলজি এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো মিসাইলে দেখা যায়নি, যা একে একটি অজেয় অস্ত্রে পরিণত করেছে। এর ঠিক কয়েকদিন আগে IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইব্রাহিম জাব্বারি এক বিবৃতিতে বলেছিলেন যে তাদের হাতে এখনও অনেক কিছু রয়েছে যা পুরো পৃথিবীকে দেখানোর বাকি আছে। হয়তো এই সেজিল-2 মিসাইল বের করে ইরান তার সেই ইঙ্গিতে বাস্তবভাবে বিশ্ববাসীকে বুঝিয়ে দিল। বর্তমানে গোটা বিশ্ব এখন উদ্বিগ্ন, হয়তো আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। একদিকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যেন একটি গোলায় পরিণত হয়েছে, অন্যদিকে ইরান একের পর এক তাদের অত্যাধুনিক এবং ধ্বংসাত্মক প্রযুক্তির সামনে নিয়ে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন সময় বলে দিবে এই প্রযুক্তির দৌড়ে কে কতদূর এগিয়ে থাকতে পারে এবং এই অত্যাধুনিক মিসাইলের উপস্থিতি বিশ্বশান্তির জন্য কী পরিণতি বয়ে আনে।